আমরা যদি অন্যায় করি সেই অন্যায়ের যাতে প্রতিবাদ হয় সেটা আমরা চাই। আপনি আপনার নিজস্ব আইডেন্টিটি দিয়ে আমাদের সমালোচনা করেন। আমরা ছলনার রাজনীতিতে বিশ্বাসী না, আমরা গোপন রাজনীতিতে বিশ্বাসী না। আমরা চোখে চোখ রাঙিয়ে এই স্বৈরাচারীর বিরুদ্ধে দীর্ঘ 16 বছর লড়েছি। আমাদের কাছে ক্ষমতা মুখ্য বিষয় না, সেবক হিসেবে কাজ করতে চাই। আমরা যদি অন্যায় করি সেই অন্যায়ের যাতে প্রতিবাদ হয় সেটা আমরা চাই। এটা সাংবাদিকের লিখনির মাধ্যমে হোক, বাংলাদেশের মানুষের জনসাধারণের মাধ্যমে হোক, এখন অনেক মিডিয়া আছে। দয়া করে যদি আমরা কিছু ভুল করি আমাদের সেই ভুলটা তুলে ধরবেন। এই ভুল তুলে দেওয়ার জন্য আপনার অন্যান্য দলের মতো ফেক আইডি খুলে করতে হবে না। আপনি আপনার নিজস্ব আইডেন্টিটি দিয়ে আমাদের সমালোচনা করেন, আমাদের ভুলগুলি যদি ধরিয়ে দেন, আমরা সেই মানসিকতায় বিশ্বাস করি যে আমাদের যদি ভুল হয় সেই ভুলকে সংশোধন করে যাতে আমরা নিজেকে পরিপূর্ণ রাজনৈতিক কর্মী বা মানুষ হিসেবে মানুষের সামনে নিজেকে উপস্থাপন করতে পারবি। কিন্তু আমরা ছলনার রাজনীতিতে বিশ্বাসী না, আমরা গোপন রাজনীতিতে বিশ্বাসী না। যে আমি আমার যেই জিনিসটা প্রতিবাদ করা উচিত এটা আমি রাজীব হিসাবে এবং জাতীয়তাবাদী দলের যুগ্ম নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক হিসাবে আমি আপনার সমালোচনা এবং প্রতিবাদ করতে চাই। আমি অন্য নামে অন্য আইডি দিয়ে আমি অন্য দলের রাজনৈতিক দলের বা অন্য কোনো মানুষের ব্যক্তি চরিত্র হরণ করার এই হীন মানসিকতা আমি অন্তত রাখি না, এবং আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী দলের কোনো নেতাকর্মী সেটা রাখে না। আমরা অন্য কোনো রাজনৈতিক পরিচয়ে বা আত্মগোপনে থেকে আমরা জাতীয়তাবাদী দল করি নাই। আমরা চোখে চোখ রাঙিয়ে এই স্বৈরাচারীর বিরুদ্ধে দীর্ঘ 16 বছর লড়েছি। আমাদের লড়ার ইতিহাস, এই লড়াই যদি আগামী 30 বছর পর্যন্ত বাংলাদেশকে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য এবং বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলি সমুন্নত রাখার জন্য, গণতান্ত্রিক অধিকার যে অধিকার প্রত্যেকটা মানুষ সেটার সুফল পায়, সেই রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য যদি আগামী 32 বছর পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম করতে হয়, আমরা জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী সেটার জন্য প্রস্তুত রয়েছে। অথবা আমাদের কাছে ক্ষমতা মুখ্য বিষয় না, আমাদের কাছে বড় বিষয় হলো যে মানুষের যে প্রত্যাশা সেটা আমরা রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে, সেই রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের সেই প্রত্যাশা পূরণ করতে চাই। মানুষের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের জন্য সেবক হিসাবে কাজ করতে চাই। আমরা নিজের স্বার্থ উপেক্ষা করে অন্যের জন্য নিজকে বিলিয়ে দিতে চাই। আমরা সেই রাজনীতি করতে চাই, কর্মকাণ্ডের মাধ্যমে, প্রপাগান্ডার মাধ্যমে নয়। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা যারা আজকে 9 নম্বর ওয়ার্ডে যারা আছেন, আমার প্রত্যাশা রইল এবং আহ্বান রইল আমরা যেন ভবিষ্যতে যে কোনো কর্মসূচি করতে আসলে 9 নম্বর ওয়ার্ডের যত বিএনপির নেতাকর্মী আছি সবাইকে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে পাই, এবং যারা এটা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারাও সেই উদ্যোগগুলি গ্রহণ করবেন। কারণ এই সমস্ত ভালো কিছু উদ্যোগ গ্রহণ করাগুলি যদি সিনিয়র যারা আছেন তারা গ্রহণ করে, তাহলে জুনিয়র যারা আছে তারাও খুব অনুপ্রাণিত হয়। সেই ব্যাপারটা দেখবেন। এই ক্ষেত্রে ঐক্যবদ্ধ শক্তি আমরা চাই, কোনো দ্বিধা বিভেদ যাতে আমাদের বিএনপি নেতাকর্মীর মধ্যে না থাকে সেই বিষয়টা লক্ষ্য রাখবেন। অনেকক্ষণ